হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের চোখের মনি, কোনো সন্দেহ, জান্নাতের সর্দার, কোনো সন্দেহ নাই, আল্লাহর হাবিবের প্রিয় নওয়াসা নাতি, কোনো সন্দেহ নাই, সাহাবী, কোনো সন্দেহ নাই, জান্নাতি, কোনো সন্দেহ নাই, মজলুম অবস্থায় শহীদ করা হয়েছে, কোনো সন্দেহ নেই। যারা শহীদ করেছেন তারা জালেম, কোনো সন্দেহ নেই। স্পেসিফিক চিহ্নিতভাবে ইয়াজিদ ফাসেক, কোনো সন্দেহ নেই। এগুলো মোটা মোটা কথা। এই সমস্ত কথায় আপনি যা বয়ান করেন, আমার এই মোটা কথা নষ্ট করেন না। আবার বাবার দায়ে ছেলেকে, ছেলের দায়ে বাবাকে মৃত্যুদণ্ড দিতে যায়েন না। ইয়াজিদের কারণে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি মৃত্যুদণ্ড দিতে যায়েন না। আল্লাহু আকবার। সন্তানের দায় সন্তানের, বাবার দায় বাবা। আপনার সন্তানের এরকম বহুত কাম আছে যেগুলোতে আপনি রাজি না। এখন যদি ওই সমস্ত কাজের কারণে আপনাকে দণ্ড দেওয়া হয়, এটা কি ইনসাফ হবে? এই জন্য মোটা মোটা কিছু কথা। আল্লাহর হাবিবের অত্যন্ত আস্থাভাজন, প্রিয়ভাজন ছিলেন হযরত হুসাইন, কোনো সন্দেহ। হযরত হুসাইনের আম্মা সারা দুনিয়ার আল্লাহু আকবার কবীরা, সারা দুনিয়ার সকল নারীদের জান্নাতে হযরত ফাতিমাতুল জাহরা রাদিয়াল্লাহু। আবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, উনি তো মেয়ে, ওনাকে সম্মান দিতে গিয়া হযরত আয়েশা সিদ্দিকাকে অপমান করা যায়। মা মা, বোন বোন বলেন না, মা মা বোন। একজন বোন হইলে আরেকজন মা। আল্লাহু আকবার কবীরা। এজন্য আকায়েদগুলোকে ঠিক রাখবেন। আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা উলামায়ে দেওবন্দের ব্যাখ্যা অনুসারে, উলামায়ে দেওবন্দের ব্যাখ্যা অনুসারে আহলুস সুন্নাতুল জামাআতের আকীদার ফলো করবেন, তাইলে সহজে বাঁচতে পারবেন। একটা গ্লাস, এটার মধ্যে অর্ধেক পানি, অর্ধেক খালি। তো ব্যাখ্যাকারী একজন ব্যাখ্যা করতেছে খালি গ্লাস, না একজনে কি কয় অর্ধেক তো খালি, আরেকজনে কয় পানিওয়ালা গ্লাস, পানি তো আছে। তো ব্যাখ্যাওয়ালার দৃষ্টিভঙ্গি দুই রকম হয়ে যায়। এই জন্য কার দৃষ্টিভঙ্গি আপনি অবলম্বন করবেন, দৃষ্টিকোণ, দৃষ্টিভঙ্গি মানে এটা অ্যাঙ্গেল, হ্যাঁ, এটা একটা বিরাট ব্যাপার। এই জায়গাটা পিচ্ছিল জায়গা, বলেন এই জায়গাটা কি? বড় পিচ্ছিল জায়গা, বড় পিচ্ছিল জায়গা। কয়েকটা জায়গা আছে মুসলমানদের পিছলা জায়গা। এই পিছলা জায়গাগুলোতে সাবধানে হাঁটন লাগে, পিছলা জায়গাগুলোতে সাবধানে হাঁটন। এগুলো এড়াইয়া চলতে ভালো, চলতে পারলে ভালো। এটি কোনো জরুরি জায়গা নয়, মহাব্বতের জায়গা। এগুলোর আলোচনার দ্বারা, কারবালার আলোচনার দ্বারা হযরত হুসাইনকে, আল্লাহর হাবিবের ফ্যামিলিকে যে নির্দয়ভাবে, নির্মমভাবে, অমানসিকভাবে কাকে জুলুম করলো, কখন জুলুম করলো, কি উপায়ে জুলুম করলো, প্রত্যেকটা পয়েন্ট হৃদয় বিদারক, প্যাথেটিক। তো এই জন্য
আলেম ওলামা ছাড়া, সমঝদার আলেম ওলামা ছাড়া এই পিচ্ছিল পথে যে কোনো লোক হাঁটতে পারে না। যাদের পায়ের নিচে এরকম কি থাকতে পারে, ফুটবল খেলে যে পায়ের বুটের নিচে একরকম দাঁত থাকে যেগুলো জমিনকে আটকায় রাখে, তাই না? তো পিচ্ছিল পথে হাঁটতে হইলে আপনার পায়ের মধ্যে এরকম বুট জুতা থাকতে, এলেম থাকতে, সাবধানে সাবধানে হাঁটতে, তাইলে আপনি পিচ্ছিল পথ অতিক্রম করতে পারবেন, এর দ্বারা মানুষ উপকৃত হবে। আর যদি আপনার সেই এলেম না থাকে, সেই চৈতন্য না থাকে, সেই ইরফান না থাকে, সেই সাবধানতা না থাকে, সেই যোগ্যতা না থাকে, তাহলে আপনি ওই পথ এড়াইয়া চললে ভালো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এরকম একটা পরামর্শ আছে যে এটা একটা এমন রক্তপাত, কও না, এমন একটা যে রক্তপাত অনাকাঙ্ক্ষিত, তবে আল্লাহ পাক আমাদের হাতকে সেই রক্তপাত থেকে মুক্ত রেখেছেন, ঠিক না ভাই? ঠিক। কাজেই আমরা ওইগুলোর আলোচনা করে জিহ্বাকে নাপাক বানাইতে চাই না, জিহ্বাকে, কারণ এটা সকলের কাম নয়, সকলের কাম নয় পিচ্ছিল পথে হাঁটা। যোগ্য ব্যক্তিরা হাঁটে, ইয়েস হাঁটবেন, তাই বলে তুমিও হাঁটবা? আরে মিয়া সাহেব, তুমি তো হাঁটলে তুমি লেজে গোবরে সব নষ্ট করে লইবে। যোগ্য যারা ইনারা হাঁটবেন, হাঁটটা মাসাইল উদ্ভাবন করবেন, আমাদেরকে হাকায়েক উদ্ভাবন করে দিবেন, সেটা ভিন্ন। কিন্তু সবাই এখানে নো অ্যালাউড। এজন্য মহাব্বত রাখতে হবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু সাহাবায়ে কেরামের আদাওয়াত, সাহাবায়ে কেরাম সম্পর্কে কোন সাহাবী সম্পর্কে আদনা পরিমাণ যদি কারোর কোন সাহাবী সম্পর্কে আদনা পরিমাণ অশ্রদ্ধা আসে, তাইলে আপনার ঈমান, আমিনু কামা আমানান নাস, আল্লাহ পাকের কত স্ট্রং হুকুম, আমিনু, দুনিয়ার মুসলমান নরনারী ঈমান আনো, কামা আমানান নাস, যেভাবে ঈমান এনেছে আমার পয়গম্বরের সাহাবীরা, আমার পয়গম্বরের সাহাবীরা যেভাবে ঈমান আনছে, এইভাবে ঈমান আনো, এইভাবে। তো ওইভাবে ঈমান আনলে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ পাক আরো বলেন, লোকেরা যদি আমার পয়গম্বরের এই সাহাবীদের মতন ঈমান তাদের ঈমান হইয়া যায়, মানে লোকদের কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের ঈমান যদি আমার পয়গম্বরের সাহাবীদের ঈমানের মতো হইয়া গেল, সাহাবীদের ঈমানকে বানানো হয়েছে বাটখারা, আর দুনিয়ার সকল মানুষের ঈমানকে বানানো হয়েছে বস্তু, এই বস্তুকে মাপা হয় বাটখারা দিয়া, বস্তু হইল পাবলিকের ঈমান, বাটখারা হইল সাহাবীর ঈমান। এই বাটখারা অনুসারে যদি মিল হইল তাইলে অ্যালাউড, আর মিল হইল না তাইলে এটা পরিত্যাজ্য। কিয়ামতের দিন কান্দাকাটি করবে। হুমুল আকসারুনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি এদেরকে জানায়া দিলাম
ইমান কোনটা ধরা মানে স্ট্যান্ডার্ড, কোনটা আমার কাছে গ্রহণযোগ্য জানাইলাম। এবং এটা সাহাবীদের ইমান, এটা যে বাটখারা জানাইলাম, এটা দিয়া অন্যদেরকে মাপা হবে জানাইলাম। যদি সাহাবীদের ইমানের মতো না হইল তাইলে কিন্তু কিয়ামতের দিন আমিরা ফালায়া দিব, এটাও জানাইলাম। হুমুল আকসারুনা আমালা, সেদিন তারা কাঁদবে। আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়ার সকল নেক আমল বরবাদ। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা মনে করে রাখছিল যে এইডি বুঝি অনেক ভালো কাম করলাম। আয় হায়, তো এই যে সব কথা বলে দেওয়া হয়, মোটা মোটা কথাগুলোকে খুব খেয়াল করতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইনের মুহাব্বতের ক্ষেত্রে তিল পরিমাণ কম করা যাবে না। হুসাইনের মুহাব্বত লাগবে। আল্লাহর হাবিবের কত প্রিয় কত প্রিয় কত প্রিয় নাতি, নাতি হইয়া তো আসেই সবচেয়ে বড় কথা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলেন মিন আসহাবিল আজিমাত, কন্যা মিন আসহাবিল, এটা মনে রাখবেন। সাহাবায়ে কেরাম সবাই, বিশেষ করে নেতৃস্থানীয় সাহাবী হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, হযরত হাসান, এই যে নেতৃস্থানীয় খুলাফায়ে রাশিদিন, ইনারা পরবর্তীকালে আরো সাহাবা, হযরত হুসাইন, ইনারা সবাই ছিলেন বলুন মিন আসহাবিল আজিমাত, বলেন না মিন আসহাবিল আজিমাত। আসহাবে আজায়েম, এদেরকে কি বলা হয়? আসহাবে আজায়েম। লা মিন আসহাবির রুকসা, বলো না লা মিন আসহাবির রুকসা। শরীয়তের হুকুম এগুলো মান্য করার ক্ষেত্রে দুই রকম স্ট্যান্ডার্ড। কয়টা স্ট্যান্ডার্ড? একটা স্ট্যান্ডার্ড আপার স্ট্যান্ডার্ড, আরেকটা স্ট্যান্ডার্ড লোয়ার স্ট্যান্ডার্ড। লোয়ার স্ট্যান্ডার্ড আপার স্ট্যান্ডার্ড, বলেন না লোয়ার স্ট্যান্ডার্ড আপার। গাড়ি তো সমানেই যায়, ফার্স্ট ক্লাসের যাত্রীরাও যেই টাইমে চিটাগাং যায়, থার্ড ক্লাসের যাত্রীরা আরো 1 ঘন্টা পরে যায়। মাথা নাড়লে হইব না, কথা বলেন। থার্ড ক্লাস কি 1 ঘন্টা পরে যায়? বিমানের ফার্স্ট ক্লাসে যারা সিট নিল আর থার্ড, দুইটা ক্লাস তো, একটারে কয় বিজনেস ক্লাস আর একটারে কয় ইকোনমি ক্লাস। তো ইকোনমি ক্লাস বিজনেস ক্লাসের মধ্যে অনেক বেশ কম, প্রায় 30,000 40,000 টাকা বেশ কম হয়ে যায়। তো একজন উঠছে ইকোনমি ক্লাসে, একজন বসছে বিজনেস ক্লাসে, দুইজন কি এক টাইমে ঢাকা পৌঁছবে না দুইজন দুই টাইমে পৌঁছবে? বেটা 30,000 টাকা বেশি দিয়ে আগে পৌঁছবে না? টাইম একটা, টাইম কি, সিট দুইটা, সিট দুইটা। এরকম ভাবে শরীয়তের হুকুমগুলো এটা দুই রকম, দুইটা স্ট্যান্ডার্ড এখানে রাখা আছে। একটা হলো আপার লেভেল, কারণ একটা হলো কি, একটা লোয়ার লেভেল। দুইটাই একই সময় জান্নাতে যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু যাওয়ানের স্ট্যান্ডার্ডটা ভিন্ন হয়ে যাবে। তা আপার লেভেল যেটা, এটাকে বলা হয় আজিমত, বলেন এটা কি বলা হয়? আর লোয়ার লেভেল যেটা, এটাকে কয় রুখসত। আজিমতওয়ালা, রুখসতওয়ালা, এটা উদাহরণ। সবাই সব ক্ষেত্রে আজিমত পারে না, আবার সবাই সব ক্ষেত্রে রুখসতে থাকে না।
যে যত বেশি আজমওয়ালা হইতে পারে তার মর্যাদা তত বেশি। বলেন না, যে যত বেশি আজমওয়ালা আজিমতওয়ালা হবে, তবে সবাই সকল ক্ষেত্রের সকল আজিমত সকলে সামাল দিতে পারে না। ঘটনা কি ঘটলো? ঘটনা ঘটলো যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে হযরত উসমান বললেন যে এই উনি তো জামিউল কোরআন, কও না উনি কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের সব নুসখাগুলোকে একখানে করে কুরাইশি জবানের উপর এটাকে মুস্তাহকাম বানাইয়া বাকি নুসখাগুলোকে বললেন যে ওইগুলো থাকবে, তবে ব্যবহার হবে না। বলেন না, থাকবে তবে কি? ওগুলা রিজার্ভ থাকবে, আমাদের আর্কাইভে থাকবে, কিন্তু এগুলো ব্যবহার হবে শুধু মাসহাফে উসমানী, ব্যবহার হবে শুধু মাসহাফে উসমানী, এবং পড়া হবে কেরায়েত কুরাইশ, আর বাকি সবগুলোকে উনি আপনার আর্কাইভে নিয়ে গেলেন। এবং হজের মৌসুমে অনেক মানুষ আসে, কোরআন শরীফ পড়ে, বিভিন্নভাবে বিভিন্ন লেহেজায়, বিভিন্ন ভাষায়, বিভিন্ন সম্প্রদায়ের ভাষায় কোরআন শরীফ পড়া হয়। এই সাম্প্রদায়িক ভিন্নতা নিয়ে কোরআনে পাক যদি তেলাওয়াত করা হয়, তাহলে কোরআনে পাকের তাহাফুজ কঠিন হয়ে যাবে। এই জন্য খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়রে কুরাইশের কেরাতকে বন্ধ করে দিলেন, বলল কেউ অন্য কোনো কেরাত পড়বে না। এবং এলচি, পুলিশ, গোয়েন্দা লাগাই দিলেন যে হজের মৌসুমে হাজি সাহেবরা আসছেন, দেখো তো কেউ কোনো আবার আমার হুকুমের বাইরে কোরআনে পাক তেলাওয়াত করে কি না। খুব তালাশ করতে করতে গিয়া কোনায় একজনকে পাওয়া গেল, এক বুড়া, উনি ওনার মতন, বলেন না, উনি ওনার মতন তেলাওয়াত করতেছেন। কিসের? খলিফাতুল মুসলিমিনের আদেশ, কোনো আদেশের কোনো তোয়াক্কা নাই। নাম হইল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। বলেন না, আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওই কোনায় বসে বসে, যার সম্পর্কে আল্লাহর হাবিব বলছেন কেউ যদি কোরআনে পাকের তেলাওয়াত শুদ্ধ করতে হয় তাইলে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে শিখে নাও। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদকে মাঝে মাঝে আল্লাহ রসুল দিতেন যে তুমি কোরআনে পাকের তালিম দাও। যাকে আল্লাহর রসুল বলছেন তালিম দাও, যাকে আল্লাহর রসুল বলছেন যে কারোর কোরআন শুদ্ধ করতে হইলে আব্দুল্লাহ ইবনে মাসউদের সঙ্গে কথা বলো এবং তার কাছ থেকে এটা শুদ্ধ করে নাও, ইনি বসে বসে কোরআন শরীফ পড়তেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরকারি আদেশ লঙ্ঘন করা অবস্থা। এখন হযরত ওসমান তো আমিরুল হাজ, গোয়েন্দা পাঠায় দিছে, খবর লো সবাই আমল করে কিনা এইভাবে। তো গোয়েন্দায় তো আর অত সাধারণ কালকার পাবলিক, সে তো আর অত কিছু জানে না, আব্দুল্লাহ ইবনে মাসউদকে চিনে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হলেন মিন আওয়াইলিস সাহাবা এবং মিন আকাবিরিস সাহাবা। ওনাদের বয়স হইল হযরত আবু বকর, ওমর, এই স্টাইলে, মানে হযরত আবু বকরের বয়সের যেই ধরেন এই যে আমগো চৌধুরী সাহেব, আরও দাঁড়ি পাকা আমি আছি, আমাদের বয়সের একটা স্ট্যান্ডার্ড, ওই চিটাঙ্গের উকিল সাহেব আছেন, আবার এতারা দাঁড়ি কাঁচা, এদের আরেকটা স্ট্যান্ডার্ড আছে না। শরীরে গতভাবে বয়সগতভাবেও তো মানুষের একটা ক্লাস হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলেন ওই বান্দা যিনি সবাই হিজরত করতে আসে, কেউ এরকম পলায়া জায়গা, কেউ এরকম ছুটা জায়গা, মাঠ দিয়া জায়গা, কেউ বিভিন্নভাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন ইয়াং ম্যান, যে আমি যে যাব এটা ঘটাইয়া যাইত। বলেন এটা কি কথা বলেন, কি ঘটাবো?
তো আবু জাহেল রে এমন একটা মাইর দিব, কথা কথা, এমন একটা কি মাইর দিয়া একবারে কাবু কইরা, এরপরে ইতার আর ভাল লাগে, ইতার ফেতনা ফাসাদ বিত্তুবিজি শয়তানি দুষ্টামি এটি একেবারে আমার বিরক্ত বানাইছে। তো জাময়ে যখন মৌলানা বলেন না, জাময়ে যখন, তাহলে ইতারে কখন মাইর দেব? দুপুরবেলা দেখলো যে বেটা এত মক্কা শরীফের খাদেন তখন ছিল, তো খেয়াল করছে যে দুপুরের টাইমে কেউ থাকে না, থাকলেও 2-4 জন। আর তখন খাদেম বেড়া বয়ে বইয়া শাহজালালের মাজারের টাকা গনে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এতে থাকে, এইটাই একটা উপযুক্ত কাজ। তো দুপুরবেলায় যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ মদিনা শরীফ চলে যাবেন, সব রেডি, তারপর খালি এখন চান্সটা নেওয়ানোর অপেক্ষা, কও না, চান্সটা নেওয়ানোর অপেক্ষা। এই বেত্তমিজ যে না কিলাইয়া গেলে আমার শরীরের বিষ কমবে, মানে শরীরটা এই খালি বেত্তমিজি করে। তো কেউ নাই, তো কাবার চত্বরে টান দিয়া আইও শাহ সাহেবরে টান দিয়ে আইনা যে শুরু করছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বলেন না, এতে ডাকাডাকি করে এরে অমুক কই তমুক কই অমুক কই, নাই তো কেউ ডাকবকে। আর 2-4টা যাও আসতেছিল, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখ গরম করে, মানে এমন চোখ গরম করছে ওখান থেকে বাঁচছে। আরে ভাইরা কাবু করে ফালায়া কয় আসসালামু আলাইকুম, গেলাম মদিনা। তখনকার সাহাবায়ে কেরামের বাহাদুরের একটা স্ট্যান্ডার্ড ছিল, তোমার মতন মেও মেও করতো না, এটা বাহাদুর ছিল। डंका के साथ डंका बजाया, ईंट के जवाब पत्थर से दिया करते। तो আল্লাহ, তো দেখাইলাম যে ওনাদের বয়সের সীমানাটা। হযরত উসমান যখন খলিফা তখন কত বছর পার হয়ে গেছে না? আল্লাহর হাবিব হিজরত করলেন 10 বছর, আবু বকর শাসন চালাইলেন 2 বছর, ওমর শাসন চালাইলেন 10 বছর, তারপরে এর 22 বছর তো এখানে গেছে। তো 22 বছর গেলে গিয়ে বেটার আসে কি আর বুড়ো হয়ে গেছে না? তখন ইয়াং এবং শক্তিমান হইলেন হযরত উসমান, আর বুড়া হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন শরীফ। তো গোয়েন্দা দেখে যে ওনার তেলাওয়াত তো কুরাইশের তেলাওয়াত, উসমান যেই তেলাওয়াতের উপরে মানুষকে উড়াইছেন বা অর্ডার করছেন সেই তেলাওয়াত নয়, ইজ অ্যানাদার। তো ওনারে কয়ে হুজুর আপনার তেলাওয়াত তো সরকারি হুকুমের লগে মিলে না। ধরতে বেটা সরকারি হুকুম বাদ দে, মানে এরা তো সিনিয়র, ওরা এত, তো সরকার এনাদের কাছ থেকে মশওয়ারা। আল্লাহ, উনি কথাটা মানলেন। তো পুলিশে কয় চলেন, আপনারা তো অ্যারেস্ট করা হইল। আপনার কি করা হইল? অ্যারেস্ট করা। তো অ্যারেস্ট করে লয়ে গেছে, বই নিছে হযরত উসমানের এখানে। হযরত উসমান বলছে যে যে আমার এই হুকুমের বেতাল করবে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে আমার সামনে নেই। এটা ছিল হযরত উসমানের। পুলিশ তো পুলিশই, আজকের পুলিশও যেরকম আইন কানুন বুঝে না, ওই যা কয় তাই, এটা কোনো কিছু বুঝাইলে বুঝতে চায়। তখনকার পুলিশ হয়ে গেছে এবারে হযরত খলিফাতুল মুসলিমিন, ওই কোনার মধ্যে এক বুড়ায় আপনার কথা মানে না, ওরা বলছে যে সরকারি হুকুম ফলো করো, সে তোয়াক্কাই করলো না। হযরত উসমানকে ধরে নিয়ে আসো, সরকারি হুকুম তোয়াক্কা করে না, হ্যাঁ, এত বড় দুঃসাহস। পুলিশ গিয়া সোজা ওনারে ধরে অ্যারেস্ট করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হযরত উসমানের সামনে রাদিয়াল্লাহু তাআলা ওনার সামনে যখন হাজির করা হয়, দেখে ইন্না লিল্লাহি, অ্যারেস্ট করবি তো বেটা তুই আব্দুল্লাহ ইবনে মাসউদকে অ্যারেস্ট করবি? আল্লাহু আকবার, কি করবি?
যখন সামনে নিয়ে নূর মোহাম্মদ সাহেব সামনে নিয়ে বসাইছে, তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমানকে কইতেছেন, কি কি ক ক তাড়াতাড়ি ক, তোমার বাহিনী দিয়ে আমার অ্যারেস্ট করাই আনলা কেন, কি কইবা কইয়া লাও তাড়াতাড়ি। হযরত উসমান থতমত খেয়ে গেছে যে আমি কি মনে করছিলাম, ঘটনাটা কি। হ্যাঁ, তো কইতে আছে হযরত উসমান যে বয়সও হয়ে গেছে, ভাবিও বুড়ো হয়ে গেছে, এখন নতুন একজন মানুষ দিলে ভালো হয় না? কথা বুঝছেন নি? বয়সও হয়ে গেছে, ভাবিও বুড়ো হয়ে গেছে, খেদমতের এখন সমস্যা হয় না, একজন নতুন মানুষ নিলে হয় না? তাহলে তো সংসার জীবনটা একটু বালা কাটে, মানে পুরাই এটার কি বলা হবে, উল্টা যে এমন উল্টা বিষয়বস্তু দিয়ে নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে এই কথা কজন লাগে পুলিশ দিয়া ধরাইয়া আনন্দ লাগে আমার, তো আপনি তো আইবেন না সমাজে, আমরা এটি তো দরদটা তো আমরা বুঝন লাগে। খলিফা হইছ, কত দরদ বুঝবা, মন্দির বিয়া করাইবা, এটা করাইবা, এটা করাইবা, হ্যাঁ দাও এই কথা কয়ে আপনার আমি চলে গেলাম। আর মনে করলাম যে একটা বিয়ে সাথে করাবো, তো রাজি তো হইতেছি। আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেল। এখন পুলিশ সারে কইতে আসিল বেকুব, তুই কারে হয়েছে? আল্লাহর হাবিব বলছেন কেউ কোরআন শুদ্ধ করতে চাইলে এই বুড়ার কাছে যাও, আর তুমি এই বুড়ারে অ্যারেস্ট করে আনছো কোরআন অশুদ্ধ পড়নের দায়ে। আবার মাথার চুলটা করার কথা। আল্লাহ, যাই হোক, কইতেছিলাম সবাই যে আজিমতওয়ালা রুখসতওয়ালা হবে তা। হযরত আবু যর গিফারি, বলো না, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, উনি ছিলেন মিন আসহাবিল আযাইম। ওনার আজিমতের স্টাইল ছিল, যদি কারোর পকেটে উনি নগদ টাকা রেখে দেওয়া আছে দেখতেন। অনেক সময় টাকা থাকে, রেখে দেওয়া থাকে, লোকেরা অন্যরাও দেখে, হ্যাঁ, জামার বাইরের থেকে দেখে না এরকম। যদি কোনো উপায়ে তিনি দেখতেন, বুঝতেন যে কারোর পকেটে টাকা আছে, তাইলে তুমি কি মুসলিম? বলে মুসলিম। মুসলিম হইলে টাকা পকেটে কিভাবে? বলে মুসলিম হইলে টাকা, বলে কোনো মুসলমানের টাকা পকেটে থাকতে পারে, সে তো কামাই করবে, পকেটে লোনের আগে খরচ করে ফেলবে আল্লাহর রাস্তায়। এটা হলো মানে আজিমত। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফু, আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে আসছে। লোকেরা জিজ্ঞেস করে আল্লাহর রাস্তায় কতটুকু খরচ করতে হবে, আল্লাহ পাক বলতেছেন কুলিল আফু, তোমার প্রয়োজনীয় খানা পিনার খরচ বাদ দিয়া এরপরে যা থাকবে সবটাই তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, পড়ো না, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফ। আফ মানে কি? তোমার প্রয়োজন শেষ করে যা আছে। ধরো 100 টাকা কামাই, খরচ আজকের খরচ আছে 20 টাকা, 20 টাকা দিয়ে চাইল ডাল তরকারি লবণ মরিচ কিনা বাসায় পাঠাইয়া দিলা, আর আছে কত? 80 টাকা। এটা পকেটে ঢুকবে না, এটা কই চলে যাবে? গরিবের বাড়িতে চলে যাবে, আল্লাহর রাস্তায় চলে যাবে। তাহলে পকেটে আর ঢুকতে পারলো? এখন যদি কারোর পকেটে টাকা ঢুকলো, তাহলে সেই আয়াতের উপর আমল করে নাই। তখন আয়াতের উপরে আমল না করলে সে মুসলিম কিভাবে হইল? এই হইল হযরত আবু যর গিফারি। বলেন, এই হইলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। থাকতেন দামেস্কে। কোন জায়গায় থাকতেন? ইনারা
আল্লাহর হাবিবের কি এত মোহাব্বত করত, আল্লাহ সীমাহীন। ওই সীমাহীন মোহাব্বতের কারণে ওয়াফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইনারা মদিনায় থাকাকে বরদাস্ত করতে পারে। মদিনার প্রতিটি জিনিস এদেরকে কুরে কুরে খাইতে, কষ্ট দিত। কারণ এটা হলো ভালোবাসার একটা ব্যাপার আছে, বিরহ। এটাকে বলা হয় বিরহ। এই বিরহ যন্ত্রণা। এই জন্য হযরত বেলাল, হযরত আম্মার, হযরত সুহাইব, হযরত আবু যর ইনারা বিভিন্ন জায়গায় চলে গেছেন যে আল্লাহ। হযরত আবু বকর বলেন, আমি কোথায় যাব? 2 বছর পর্যন্ত বুকের ভিতর থেকে কলিজা পোড়া গন্ধ, বলেন না, কলিজা পোড়া গন্ধ অনুভব করছেন হযরত আবু বকর। এরপরে ইন্তেকালে করছেন। এই জন্য কেউ কেউ বলেন যে ইশকে রসুলের আতিশয্য আবু বকর সহ্য করতে না পারাটাই এটাই ওনার মৌতের অন্যতম কারণ। তো হযরত আবু যর থাকতেন দামেস্কে থাকতেন। দামেস্কের জামে মসজিদে নামাজ পড়তেন। তো মসজিদের দিকে যাইতেই যদি কারোর পকেটে টাকা দেখতেন, সঙ্গে সঙ্গে লাড়ি লইয়া পিটানি আরম্ভ করতেন। শুয়োর, টাকা কিনলে মুসলমান? বলে মুসলমান কে কইছে তুই মুসলমান? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই আয়াত বলতেন আর পিটাইতেন, আয়াত বলতেন আর পিটাইতেন, আয়াত বলতেন আর পিটাইতেন। কুরআন বলতেছে টাকা রাখা যায় না, এটা দিয়ে তোমাদেরকে ছিলগালা করা হবে, এটা দিয়ে তোমার শাস্তি দেওয়া হবে, এটা আগুন হবে। তো আয়াত বলতেন আর পিটাইতেন। এখন মানুষ ওনার দেখলে কই যে আবু যর আইতেছে রে গাড়ি লইয়া, মানে মসজিদে আসা বন্ধ হয়ে গেছে আবু যরের লাঠির পিটার কারণে। গভর্নর হইলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুআবিয়া দেখছে যে হায় হায়, দরবেশ তো সব পিড়াইয়া লাশ করে রেখে গেছে। এটা আজিমত। শরীয়তের মাসলা হইল যে আজিমত মানে আপনি যা ইনকাম, মুস্তাফা ভাই ইনকাম করে মাসে 1 লাখ টাকা, ওনার মাসে খরচ আছে 30,000 টাকা, বাকি আছে কয় লাখ, কোথা 70,000 টাকা। প্রত্যেক মাসে 70,000 টাকা উনি ওনার পকেট থেকে সরাইয়া গরিব মিসকিনের মধ্যে দিয়া আজারি হয়ে যায়, ঘুমানোর আগে আগে আজাই। এটা হইল আজিমত। যদি উনি না দেন, জমা রাখেন, অনুমতি আছে। আজকিয়া 30,000 রাখলেন, অনুমতি আছে। কালকা 30,000 রাখলেন, অনুমতি আছে। পরশু 30,000 রাখলেন, অনুমতি আছে। এরপরে রাখতে রাখতে আপনার 1 বছর রাখলেন। 1 বছর রাখনের পরে যেই টাকাটা হইল, এই টাকাটার 40 ভাগের 1 ভাগ, নূর মোহাম্মদ সাহেব কয় ভাগের ঠিক কইছি তো? 40 ভাগের 1 টাকায় 2.5 টাকা, 1 টাকায় 2.5 টাকা। তো 40 ভাগের 1 ভাগ যা হবে হিসাব করে যাকাত দিয়ে হবে। এইটা হইল রুখসত, বলেন না, এটা হইল। তাইলে প্রয়োজনের অতিরিক্ত সমুদয় সম্পদ ব্যয় করা, এটার নাম হইল আজিমত। আর জাকাত ওয়ালা জিন্দেগি, যে হিসাব করে করে পাই জাকাত দেয় প্রত্যেক বছর, এটা হইল রুখসত। এটা হইল কি? আল্লাহর হাবিব কোনটা করছিলেন? আল্লাহর হাবিব আজিমতের উপরে ছিলেন। আল্লাহর হাবিবের উপরে কোনোদিন যাকাত খরচ হয় নাই। আল্লাহর হাবিব তো ইন্তেকালের দিন টাকা ছিল না যে তেল কিনা কুফি জ্বালানো হবে।
আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, যদি টাকা থাকতো তাহলে তেল কেন 3 দিন যাবত যে পেটে খানা যায় না, আগে তেল না কিনা খানা কিনতে হইত। আল্লাহর হাবিবের দিন, এটা এন্তেকালীন সময়ের জন্য আল্লাহর হাবিবের কাছে টাকা জমা করবি না। যখনই আসছে সঙ্গে সঙ্গে হাতে এটা হাতে রাখে। একবার 7টা দিনার আসছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন যে এগুলো গরিবকে দিয়ে। তো এন্তেকাল হয়। এদিকে আল্লাহর হাবিব একবার ধ্বংস হয়ে যান, আবার সুস্থ হন, আবার ধ্বংস হন। ওই 7টা দিনার বললেন যে এটা গরিবকে দিয়ে দাও। বারবার হুঁশ ফিরে আসে, জিজ্ঞেস করে টাকাটা দিছ? না দেই নেই। কেন দেও নেই? বলে আপনার এই অবস্থা, আমি দেওয়ানের ফাঁক কই পাই। তো তোমরা কি আমার কাছে, আল্লাহ পাকের কাছে আমি চলে যাব, এই মুহূর্তে আমাকে শর্মিন্দা বানায়া বাড়াইতে চাও? মানে এই আল্লাহর হাবিবের জিন্দেগি ছিল আফওয়ালা। এটাকে বলা হয় রূপ আজিমত। ওই আজিমতের পক্ষে ছিলেন হযরত আবু যর। এই জন্য সাহাবীদের, অন্য সাহাবীরা যারাই পকেটে টাকা উনি দেখতেন, সঙ্গে সঙ্গে উনি লাঠি লইয়া দৌড়াইতেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দামেস্কের গভর্নর। হযরত মুআবিয়া খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখছেন যে আজিমত রুখসতের মাসলায় আবু যরকে তো থামানো যাচ্ছে না। আবু যর সারা মানুষ পিটাইয়া সমান করে লিখছে। হযরত উসমান চিন্তা করলেন যে দামেস্ক অনেক দূর মক্কা মদিনা থেকে, আসল মুসলমানদের অধিকাংশের বসবাস হলো মক্কা মদিনা। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন যে আপনি একটা কাজ করেন, আবু যরকে মদিনায় পাঠান। এখানে মানুষ মুসল্লিরাও হাই ক্লাস, তারপরে এখানে তার মুআফেক লোক পাবে, তারপরে তাইলে আপনিও যন্ত্রণা থেকে বেঁচে গেলেন। হযরত মুআবিয়া তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইয়া দিলেন মদিনা। তো মদিনাতেও তখন এই মানের লোক অনেক কমে গেছে যারা আফবের নীতি অবলম্বন করে চলবেন, যারা যাকাতের নীতি অবলম্বন করেন এদের সংখ্যায় বেশি। এই জন্য হযরত আবু যরের মারামারি এখানেও থামে না। উনি এখানের মধ্যেও টাকা দেখলেই মুসলিম বলে, মুসলিম বলে টাকা কেন, এ টাকা কেন পেয়া বলে দিল টিকা। আমার কথা হইল যে খোদ হযরত উসমান তো রুখসতের উপর চলতেন, হযরত আবু যর ছিলেন আজিমতওয়ালা। এইরকম আবার দেখেন কোনো কোনো মাসলায় যে হযরত আবু যর রুখসতের উপরে, হযরত উসমান আজিমতের উপরে, মানে এরকম এক একজন এক এক মাসলায়, কেউ কোনো মাসলায় অ্যাডভান্স থাকে, কারোর কাছে কোনো একটা দিক বেশি মনোপুত থাকে, মনের সঙ্গে মিলে বেশি, কামের সঙ্গে মিলে বেশি। তাবায়ুন নাস মুখতালিফা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওই আজিমতওয়ালা। যিনি আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে দ্বীনের ওজন কমতেছে। হযরত আবু বকরের যুগ একটু কমলো, উমরের যুগ আরেকটু কমলো, ওসমানের যুগ আরেকটু কমলো, আলীর যুগ আরেকটু কমলো, হযরত হাসানের যুগ আরেকটু কমলো, হযরত মুআবিয়ার যুগ আরেকটু কমলো, আর ইয়াজিদের যুগ আরেকটু কমলো। এই যে কমতেই আছে, কমতে কমতে একদিন কিয়ামত। আর আসহাবুল আযায়েম এরা প্রত্যেক কমতির মধ্যে আঘাত পায়,
প্রত্যেক কমতির, এবং এরা প্রত্যেক কমতি যেমন আল্লাহর হাবিবের ওফাতের লাগোয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ভূমিকা, সুবহানাল্লাহ, উনি সাফ জানিয়ে দিয়েছেন আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, বলেন না আয়ান কুসুদ্দিন, আবার বলুন আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই। এটা স্লোগান যে আমি আমার নাকের যতক্ষণ পর্যন্ত দম আছে আল্লাহর হাবিবের সময়কার স্ট্যান্ডার্ড থেকে তিল পরিমাণ নিচে নামতে দিব না। এটা হলো আয়ান কুসুদ্দিন ওয়া আনা। আর ওই ভূমিকার কারণে দিন আজও অক্ষুণ্ণ। সুবহানাল্লাহ। তবে নেচার, সূর্য যায় উঠছে সকালে পূব দিক থেকে, এটা কি পূব দিকে বয়া থাকবো? জোরে কয়, এটা কি ওখানে বসে থাকবে? আপনি দোয়া করলেন যে আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা যেন না না যায়, বয়ে থাকবো? নেচারের গতিতে আপনার তোয়াক্কা করা হয়। কিয়ামত আসতেছে, আসবে, গতির নিচের দিকে নামতেছে। তো একবার দুইবার আপনার যদি এরকমভাবে আপনার বাবার সম্পত্তি এরকমভাবে এই একজনে একটু লয়ে গেছে, কমায় দিছে, আরেকজনে একটু কমায় দিছে, আপনি খালি চায়, আপনি পারবেন না। কিছুক্ষণ পরে আপনার মিজাজ কিন্তু খারাপ হইতে আসে, কথা কন না। একসময় আপনি ঘুষি দিয়া লাইবেন, একসময় আপনি ঘুষি দিয়া লাইলে যদি অন্যায় না হয় তো ইমাম হুসাইন ঘুষি দিলে অন্যায় হবে না। উনিও তো দেখতে আছে যে এটার স্ট্যান্ডার্ড কমতে আছে, মিজাজটা খারাপ, আরও কমতে আছে, মিজাজটা খারাপ, আরও কমতে আছে, মিজাজটা খারাপ। এরপরে এক ফাঁসে কাইসা যখন টান দিছে, তো এখন তাকে আর রেয়াত করা যায়, দিছে ঘুষি। এই জন্য উনি সৈয়দুশ শুহাদা, আসহাবে আজিমত। অন্যরা এটাকে রুখসত হিসাবে নিয়েছেন, কিন্তু তিনি আমি এটাকে রুখসত হিসাবে নিতে পারি না রে বাবা, কারণ এটা আমার পারিবারিক সম্পদ, এটা আমার নানার সম্পদ, এবং আমি এই বিষয়ের জন্য আল্লাহ পাক আমাকে বানাইছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কুরবানির দ্বারা কুরবান হয়েছেন একজন, কিন্তু এই একজনের রক্তে দাঁড়িয়ে গিয়েছে হাজার। কিয়ামত পর্যন্ত এটা একটা বাতিলের সঙ্গে হকের আপসহীন লড়াইয়ের দৃষ্টান্ত হইয়া এখনো হেদায়েত দিতে আছে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল ফরমান, আমল করণে